তো বন্ধুরা আমি এখন যাচ্ছি, আমার একটু বেরোতে দেরি হয়ে গেছে, গড়িয়ায় যাব। চলো আস্তে আস্তে যাই, পাটা তুলে। এই সেই দীঘা যাওয়ার রোড, বাঁ দিকে। সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর এই হচ্ছে ডিম অর্ণবদা নিয়ে এসেছিল বাড়ি থেকে সেদ্ধ করে। সাইডে একটু দাঁড়ানো হলো, সামনেই সমুদ্র। এই ফিলটা দুবলা গড়ির মতন দিচ্ছে। নেচার স্ট্রে থেকে একটি গুডিজ দিয়েছে। এখন যাচ্ছি আমরা লাইট হাউস আর কপাল কুণ্ডলা মন্দির দেখতে। বাগুড়ান জলপাই সি বিচ এদিক থেকে যেতে হবে। একদিনের জন্য এখানে ঘুরতে আসতে যাও, কোনো হোটেল লজ না নিয়ে। তো এই দাদা আছে, দাদার সাথে যোগাযোগ করতে পারো এই ক্যাম্প থেকে সি বিচ। বন্ধুরা এখন আমরা যাচ্ছি কানাইচট্টা সি বিচে স্নান করতে। আপনারাও যদি চান তো দাদার সাথে একটু কথা বলে কম বেশি করতে পারেন না। হয়ে গেছে করতে, তাও ঘুম হয়নি। যাই হোক 8 ঘন্টা 1 ঘন্টা মতন একটু চোখ লেগেছে। যে মৎস্য বন্দর আছে, আচ্ছা, পেটুয়া ঘাট, সেখানে ঘুরতে পারবেন। হাউস আছে আর কপালকুণ্ডলা মন্দির আছে। আর মৎস্য বন্দরের পরে আবার হিজলিশ্বরী আছে। সব থেকে বেস্ট সময় ওইটাই হবে। আর এখানটা এমনি টাইম স্পেন্ড করতে আপনার ভালো লাগবে। কি এরা অফবিট একটা জায়গা, তা গাড়ি রেখে। বন্ধুরা তো বন্ধুরা আমি এখন যাচ্ছি কানাইচা, দীঘারই পাশে একটা বিচ। বিচের নামটা কি আমি ভুলে গেছি, আবার আমি পরে চেনে বলে দেবো। সেখানে যাচ্ছি, রাজদীপ তার প্ল্যানিংটা করেছে। তো মোট 6 জন, হয়তো সম্ভবত 6 জন যাওয়া হচ্ছে। তো সবার মিট আপ পয়েন্ট হচ্ছে ধুলাগড়। 6টার সময়। আমার একটু বেরোতে দেরি হয়ে গেছে, গড়িয়ায় যাব, তেল ভরাবো, তেল ভরিয়ে ওখান থেকে ধুলাগড়ের উদ্দেশ্যে রওনা দেবো। এখন 5:30টার উপরে টাইম হয়ে গেছে, তবুও রাস্তা খুব ফাঁকা ফাঁকা লাগছে। কারণ আজকে শনিবার, আর দ্বিতীয় কারণ আজ বকরিদ। এই দুটো কারণের জন্য আজকে রাস্তা অনেক ফাঁকা ফাঁকা লাগছে। খুব সুন্দর লাগছে সূর্যোদয়কে। এই ভিআইপি লেন হয়ে এখন কোনো এক্সপ্রেস ওয়ে ধরে নিয়েছি। এ কি জিনিস! চলো আস্তে আস্তে যাই, পাটা তুলে। বাস টার্মিনালে এমনিতেই জল জমে বৃষ্টি হলে, তার মধ্যে রোডের কাজ চলছে। এই ধুলাগড় টোল গেট চলে এসেছি। খুব সমস্যা হচ্ছে আপনাদেরকে টাইম বলতে পারছি না বলে। এখন 6:01 হয়েছে, মানে আমি একদম ঠিক টাইমেই ঢুকে গেছি। 6টার সময় সবাই চলে এসেছে। 6:45 বাজে এখন। আমি তো একদম 6:01-এ ঢুকে গেছিলাম। এখান থেকে এখান থেকে আমাদের যে ডেস্টিনেশনটা হচ্ছে সেটা হচ্ছে 52 কিলোমিটার্স। অনেক দিন পর আবার কোলাঘাট চলে আসলাম। কোলাঘাট ব্রিজে আছি এখন, অনেক দিন পর। সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত। এই সেই দীঘা যাওয়ার রোড, বাঁ দিকে। হোটেল রয়্যাল ল্যান্ডমার্ক রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট। তো বন্ধুরা এখন সময় হচ্ছে সকাল 8:25। এখন সবাই মিলে ব্রেকফাস্ট করছি। এই হচ্ছে আমাদের রাজদীপদা, এলআরবি টিমের ক্যাপ্টেন। আর এই হচ্ছে একটা দাদা সঞ্জয় নন্দীদা, নিউ ব্যারাকপুর থেকে, রাজদীপদার আশেপাশেই। আর এই হচ্ছে রাজদীপদার অনুব্রত, আর এই পিছনে 2 দাদা আছে, একটা অর্ণবদা আর রাজেশ দা। তো এখন সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এই হচ্ছে ডিম অর্ণবদা নিয়ে এসেছিল বাড়ি থেকে সেদ্ধ করে। তো এখন আলু পরোটার সঙ্গে চাটনি, পেঁয়াজ আর চানা আছে, তার সাথে ডিম। এইটাই এখন সকালে ব্রেকফাস্ট। আর
এখান থেকে আমাদের যে ডেস্টিনেশন যেখানটায় আমরা যাবো এক্সিমেট 90 কিলোমিটার ধরে রাখা যায়, 85-এর মধ্যে হয়ে যাবে। তো এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো, টানা আমরা ওখানেই যাব। আর ওখানের চেক ইনের টাইম হচ্ছে 12টা। তো এর জন্য এখানে একটু সময় কাটিয়ে নিয়ে গল্প সল্প করে তারপর ওখানের দিকে আমরা রওনা দেবো। 8:50 হয়েছে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। রয়্যাল ল্যান্ডমার্ক হোটেল, 3 জন বসে, হেলমেট নেই, 80-90-তে চালাচ্ছে এক। আমরা এখন চলে এসেছি কাথি। হ্যাঁ, অর্ণবদা ব্যাপক গাড়ি চালায়, কেউ অর্ণবদার সাথে টেক খাবে না। অনেক কষ্টে আমি অর্ণবদার পিছু ধরে রেখেছি, সবাই মোটামুটি অনেক পিছনে আছে, যা আইডিয়া করা যাচ্ছে। আমরা প্রতিটা বাজার ঘুরেছি, তারপরে ওখানে দাঁড়িয়ে ম্যাপ সেট করলাম। আর সামনে একটু একটা দোকানে দাঁড়ানোর ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। এই সিগন্যাল থেকে এখন আমরা বাদিক নিয়েছি, এখন টাইম হয়েছে 10:28। এখানে আমরা 20 মিনিট ধরে দাঁড়িয়েছি, এখনও রাজদীপদা আর মোটামুটি 4 জন পিছনে আছে। তা অন্যদা ঠিক করলে আমরা 2 জন মিলে ক্যাম্পে চলে যাই। এখান থেকে বললো 25-30 মিনিট টাইম লাগবে। তো ও বাড়ি থেকে এখানে পর্যন্ত এসেছি 156.6 কিলোমিটার। ওই ডান দিকে বাগুড়ন জলপাইয়ের দিকে চলে যাচ্ছে বলছি, বেটুয়া মোড়। আর এইদিকে যাচ্ছি আমরা কানাইচাট্টা সি বিচ। জায়গাটা বেশ সুন্দর লাগছে বাইক চালিয়ে। এই সাইডে একটু দাঁড়ানো হলো, সামনেই সমুদ্র। এখন ভাটা চলছে। ওই জায়গাটা দিয়ে আমাদের দেখালাম। তো এখন এখান থেকে 3 কিলোমিটার দূর যেখানে যাব, ডান দিকটা নিতে হতো, আমি আগিয়ে চলে গেছিলাম, ম্যাপ লাগাইনি। কানাইচাট্টা সি বিচ। নেচার স্টে, কানাইচাট্টা বিচ ক্যাম্প। এই ফিলটা দুবলাগড়ির মতন দিচ্ছে। দেখি টেন্ট লাগানো আছে। এই হচ্ছে খাট, একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে। আর হয় চপ্পলটা বের করে রাখি। আপাতত জিনিসগুলো সেই করে সেটেল করে রেখেছি। নেচার স্টে থেকে একটি গুডিস দিয়েছে, যার মধ্যে কি আছে দেখা যাক। 2 জনের জন্য 2টি ব্রাশ, ওয়াইপ দিয়েছে, শ্যাম্পু, একটা সাবান, একটা পেস্ট। সাবান 2টো দেওয়া উচিত ছিল না, হাজব্যান্ড ওয়াইফ তো আর থাকবে না। এখন বাজে 11:50। আমরা সবাই চলে এসেছি, 6 জনই চলে এসেছি, এখন উপস্থিত আছে। ওয়েলকাম ড্রিঙ্কস খেতে এসেছি। Much later. থাকবে 2000 টাকা, 3000 টাকা মানে। তো এখন দুপুরবেলা লাঞ্চ হচ্ছে, 2:32 বাজে। তো তার সাথে একটু উচ্ছে ভাজা আছে, একটু আলু ভাজা আছে, একটু ডাল আছে। একটু ডালটা নিয়ে নিই, কিরকম স্বাদ হয়েছে এটা বলতে হবে। কেন বর্ষাটা হলে কি সৌন্দর্য বাড়ে? আরে ওটা তুমি রাত্রিবেলা একদম দারুণ টেস্ট হয়েছে, পাগলা হয়ে যাবে। এটা একদম দেশি ঘি দিল। জানি না পেটের মধ্যে গিয়ে কি কীর্তিকলাপ দেবে। ঘিয়ের সাথে পাতি লেবু, এটা একটু খুব বিচ্ছিরি কম্বিনেশন হয়ে গেছে। ভুলক্রমে দিয়ে দিয়েছি লেবু
আর একটু দিন, অল্প একটু দিয়ে দাও। আমাকে একটু ডাল দেবে? পয়সা ইনকাম করছে, আসতে চালায়, কি এসে গেল? সবাইকে বলে যে একটা স্পিড মেনটেন। আমার পাপড় দিয়ে সত্যি বলতে যা খেলাম টেস্ট ব্যাপক হয়েছে। কুমড়োটা খুব ভালো। 20 minutes later. আরে ও। শোয়ার আগে চান এখানটায় একটা আর ওইদিকে একটা। হ্যাঁ। এই হচ্ছে বর্ষ। হ্যাঁ চলুন। এখন 3:35 হয়েছে। এখন যাচ্ছি আমরা লাইট হাউস আর কপালকুণ্ডলা মন্দির দেখতে। দুপুরবেলা বাড়িতে থেকে যেই অভ্যাস করে ফেলেছি, অভ্যাস ঘুরতে আসলে তো সেই অভ্যাস রাখা যায় না, ওর জন্য অভ্যাসটা একটু চেঞ্জ করে ফেলেছি। যাই হোক, এখন চোখে ঘুম আসছে, তবুও এর মধ্যে যাই একটু ঘুরে আসি। ঘুরতে বেরোলে ঘুম প্রেফার করা যায় না। পেটুয়া মৎস্য বন্দর, বাঁদিকে হচ্ছে মুকুন্দপুর, মন্দারমণি হচ্ছে পিছনে, দরিয়াপুর লাইট হাউস। কাকা, এই লাইট হাউস ছাড়া আর কোনো লাইট হাউস আছে নাকি? এইটাই লাইট হাউস না? এখানে ঢুকতে দেয় এখন? 5টা 5:30টার সময়? ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। এই নিচে যাচ্ছি আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা মন্দির। আর এই দেখুন কত বক্স লাগিয়ে রেখেছে। এই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা মন্দির। এখানেও দাঁড়িয়ে ফোন করে দেখলাম, কাউকে খুঁজে পাচ্ছি না। সবাই বেরোনোর সময় বলল লাইট হাউস আর কপালকুণ্ডলা মন্দির দেখতে যাব। তা আমরা এখানে চলে এসেছি, কাউকে দেখতে পাচ্ছি না। তা এখনও ফোন করছি, ফোন ধরছে না। তারপরে এই সবে ফোন করলো ওই দাদার কাছে, তা বলল যে বগুড়ান জলপাইয়ের দিকে আছে। তা আমরা এখন বগুড়ান জলপাইয়ের দিকেই যাচ্ছি। যাই হোক, লাইট হাউস আর কপালকুণ্ডলা মন্দির দেখা হয়ে গেছে। এখান থেকে বাগুড়ান জলপাই সি বিচ এদিক থেকে যেতে হবে। ভালো জায়গা না? হ্যাঁ, দারুণ জায়গা। তো বন্ধুরা, এই যে বগুড়ান জলপাই। হ্যালো। তো বন্ধুরা, এখন আমরা বগুড়ান জলপাই সি বিচে আছি। যদি একদিনের জন্য এখানে ঘুরতে আসতে যাও, কোনো হোটেল লজ না নিয়ে, তো এই দাদা আছে, দাদার সাথে যোগাযোগ করতে পারো। যদি ফোন করে আগের থেকে জানিয়ে দাও, চিকেন মটন যা ইচ্ছা পারো, মাছ ঠাছ সব কিছু রান্না করে রেডি করে রেখে দেবে। এখানে আসবে, বসবে, খাবে দাবে, ঘুরবে, আবার দুপুরবেলা বেরিয়ে যাবে। এইটা করে নিতে পারো। তো দাদা, তোমার নামটা কি আছে? আমার নাম রঞ্জিত মান্না। ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার 70 47 32 64 36। তো ডিসক্রিপশনেও পেয়ে যাবে ফোন নাম্বারটা। তো পিকনিক করতে পারবে। হ্যাঁ, দাদার বাগানও আছে, পিকনিকও করতে পারবে। এবং দাদার পিকনিক স্পটও আছে। যদি ছোটোখাটো পিকনিকও যদি করতে যাও, তো এসে পিকনিকও করতে পারবে। তো সব কিছু দাদা সব কিছু ম্যানেজ করে দেবে। তো আরও বগুড়ান জলপাই একদম নিরিবিলি জায়গা। দেখো, এবং সমুদ্রের পাশেই। এই দেখো, একদম নিরিবিলি জায়গা।
আর এইটাই হচ্ছে দাদার দোকানে বসে রয়েছে, এখানে দাদার দোকান, সব কিছু পেয়ে যাবে। কিছু পয়সার বিষয় দাদার কাছকে আগে থেকে বুঝে নেবে, পর আমিও চাই না কোনো পয়সা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হোক। তো এখানেই রাখছি। তো বগুড়ান জলপাই সি বিচটা খুব সুন্দর সি বিচ। আমরা যেখানে আছি জায়গাটার নামটা কি, কানাইচট্টা আছি। কানাইচট্টা থেকে এটা 12 কি 13 কিলোমিটার দূর বগুড়ান জলপাই, একদম সোজা রাস্তা। আর একদম ওই সোজাই আছে মন্দারমণি, দেখতে পাচ্ছ ওই আইল্যান্ড মতো একটা কিছু দেখা যাচ্ছে, ওইটাই মন্দারমণি। তো আমি আর অনুব্রত দুজনে একসাথে যাচ্ছি, কারণ আমার বাইকটি চালাচ্ছে হচ্ছে অর্ণবদা, একদম রকেট ড্রাইভার। তো আমি রকেট ড্রাইভারের পিছনে বসতে ইচ্ছুক নয়, যার জন্য আমি আর অনুব্রত একসাথে যাচ্ছি। ওয়েদারটা দারুণ লাগছে। হ্যাঁ, দুপুরবেলা গরম ছিল, কিন্তু এখন এই বাইক চালাচ্ছে গায়ে হাওয়া লাগছে, আর ওয়েদারটা সত্যি দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। আর এখান থেকে এখন আমরা যাব ক্যাম্পে, ক্যাম্প থেকে এবার সমুদ্রে স্নান করতে যাব। তো বন্ধুরা, এই ক্যাম্প থেকে সি বিচ কেমন লাগে সেটাই দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি কানাইচট্টা সি বিচে স্নান করতে। 3 জন আপাতত ফাইনাল হয়েছে স্নান করবে বলে। তো সময় এখন হয়েছে 7টা বাজে। তো সামনে কিছু একটা লেখা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে কতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই বিচে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষেধ, সেটাই লেখা আছে। তো যাই হোক, আপাতত যাচ্ছি, চারিদিক পুরো অন্ধকার হয়ে রয়েছে। বন্ধুরা, এই ভিডিও ফুটেজটা একই সময় তোলা, সন্ধ্যে 7টার সময়। অনুব্রতর ফোনে এত সুন্দরভাবে ভিডিও ফুটেজটা এসেছে, যার জন্য আমি আমার ভিডিওতে ইউজ করছি। আমি সামনে লাল গেঞ্জিটা হেঁটে হেঁটে যাচ্ছি এখন সবাই মিলে বিচে স্নান করতে। গামছা বামছা সব নেওয়া আছে, সব দেবো। তো বন্ধুরা, এখন আমরা বিচ থেকে স্নান করে এসে এখানে স্নান করে আবার ফ্রেশ হয়ে স্ন্যাক্স খাচ্ছি। মনে হচ্ছে এটা পেঁয়াজি দুটো আছে, মুড়ি চানাচুর দিয়েছে। আর আচ্ছা অন্যদা, বারবিকিউর ব্যাপারটা একটু বলুন। বাবিকিউ করা হয়েছে, যেহেতু আমরা 6 জন আছি, আমি ডিসকাউন্ট করতে বলেছিলাম, তবে নিজেই বললাম ডিসকাউন্ট করার দরকার নেই, সবাই যখন 1200 টাকা রাজি হয়ে গেছে। একটা কমপ্লিমেন্টারি দিন, উনি বলেছেন কমপ্লিমেন্টারি আমাদের সন্ধ্যাবেলায় হচ্ছে বারবিকিউ চিকেন দেবে, বারবিকিউ হবে কোন সেই 1 কেজি চিকেন আমরা 6 জন খাবো। আপনারাও যদি চান তো দাদার সাথে একটু কথা বলে কম বেশি করতে পারেন। নাহলে সন্ধ্যেবেলায় গেছি স্নান করতে, বেশ ভাল লাগছিল ঢেউটা, তো বেশিক্ষণ স্নান করিনি। কিন্তু এইটুক বলবো, আপনারা যদি এখানে ঘুরতে আসেন সত্যি ভালো লাগে। কিন্তু হ্যাঁ, গরমের সময় অন্তত আসবেন না, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই দেখুন 8টা বাজে, তাই এখন তারা বারবিকিউ করছে। কম করে হলেও 40-45 মিনিট টাইম লাগবে। আমাদের বারবিকিউ হয়ে গেছে, নিয়ে নিলাম। আমি আমারটা খেয়ে দেখি কেমন তুমি হয়েছে। এত বাজে কথা বলে স্যার সুন্দর করছিল, আমার সাথে কথা হয়ে গেছে, মোটামুটি টেস্ট আছে। এখন বাজে হচ্ছে 9:40, তো এখন বারবিকিউ খাচ্ছি। 20 minutes later. তো বন্ধুরা, এখন 10টা বাজে। ঢেঁড়স ভাজা, ডাল, পটলের তরকারি, চিকেন। খুব টায়ার্ড লাগছে, খুব ঘুম পাচ্ছে, জানি না কি করব। এখন আর বেশি ভিডিও করতে পারছি না, জাস্ট এটা দেখিয়ে দিলাম, পরে হয়তো একটা ছবি দেখাতে পারি। বাদ বাকি এখন বন্ধ করছি। খুব খিদে পেয়েছে, তা খেয়ে দিয়ে কোনো মতে যাবো রুমে আর ঘুমোবো। Early the next morning. তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5:54। তো রাত্রেবেলা ঘুম হয়নি, প্রথম কথা গরমে বারবার এদিক ওদিক করতে করতে, তাও ঘুম হয়নি।
যাই হোক 1 ঘন্টা মতন একটু চোখ লেগেছে। এখানে 1 2 3 ওই 4টে, এই সাইডেও 1 2 3 4টে, মানে মোট 8টা, যার মধ্যে সিটিং ক্যাপাসিটি 2 জন করে আছে। 16 জন লোক এখানে থাকার ক্যাপাসিটি আছে। এখানে প্রচণ্ড পোকা, আর তার মধ্যে গরম মারাত্মক। তো বন্ধুরা এখন এরকম ফ্রেশ হয়নি, এর জন্য ওরা যা দিয়েছে সেই দিয়েই ব্রাশ করে নি। তো এখন সকাল 6:20 হয়েছে, এখন টি টাইম। তো বন্ধুরা এখন সকাল 7:45 হয়েছে। তো ব্রেকফাস্ট খাচ্ছি। রাজদীপরা ব্রেকফাস্ট খেয়েছে মুড়ি, আলুর তরকারি, ডিম আর মিষ্টি। আর মুড়ি আমার সকালবেলা খুব একটা ভালো লাগে না, তাও দেখেছিলাম যে অপশানে যদি কচুরি তাড়াতাড়ি হয়ে যেত তো খুবই ভালো হতো। কচুরি বলছি, লুচি। তো সেই হিসাবে লুচি করে দিয়েছে। এই লুচি আছে, আলুর তরকারি, ডিম আর একটা মিষ্টি, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন বিকাশদার সাথে তোমাদের সাথে কথা বলাতে চলেছি। বিকাশদা আমাদের এখানকার দায়িত্বে ছিল, মোটামুটি বলতে গেলে দারুণ ব্যবহার, দারুণ সব রান্না বান্না করে আমাদের খাইয়েছে। যে কোনো প্রবলেম থেকে বিকাশদা আমাদের উদ্ধার করিয়েছে। তো এই হচ্ছে বিকাশদা। এই যে মৎস্য বন্দর আছে, আচ্ছা, পেটুয়া ঘাট, সেখানে ঘুরতে পারবেন। ঢেউজ আছে আর কপালকুণ্ডা মন্দির আছে। আর মৎস্য বন্দরের পরে আবার হিজলিশ্বরী আছে। আচ্ছা, হিজলিশ, ওটা কি? হিজলিশ্বরী, ওটা সেটা এই যে মানে বাবা সাহেবরা মুসলিম। আচ্ছা আচ্ছা, মুসলিমদের বাবা সাহেবদের হিজলি একটা আছে, ওটাও দেখার মতন। মানে আমাদের মানে কলকাতা থেকে গেলে ডাইরেক্ট মানে কাঁথিতে নামবে। কাঁথি থেকে আমাদের অটো বুক আছে। কাঁথি থেকে নেমে অটো করে বুক করলে 400 টাকা, এখানে এসে 400 টাকা, 5 জন এলেও 400 টাকা, মোটামুটি 400। একটা টিপ 400 টাকা, একদম আসতে 400। রুমের সামনে নামিয়ে দেবে। আর দাদা অয়নদাকে ফোন করলে সে গাড়ি ঘোড়ার ব্যবস্থা সব কিছুই করে দেবে। সেখানে বুকিং হয়, সেখানে অয়নদাকে ফোন করেই বুক করতে হবে। আর দাদা মেনলি দায়িত্বে ছিল। আর মেন কথা হচ্ছে এখানটা একটু গরম যদি সহ্য হয় তো আপনারা আসতে পারেন, কিন্তু একটু বলবো যে গরম যদি সহ্য করতে না পারেন তো এখানে আসা মানে গরমের সময় এসে ঠিক মজা পাবেন না। আর বিশেষ করে যদি সমুদ্রে স্নান করতে যান, একদম নিরিবিলি সমুদ্র। ড্রোন শটটা দেখেছি না, রাত্রেবেলা গিয়ে আমি স্নান করেছিলাম, মানে ওখানটায় তখন জলটা জোয়ারের সময় জলটা অনেকটা এগিয়ে এসেছিলো। আর একদম জল যদি প্রপার খুব বেশি জল চাও তো সেক্ষেত্রে আমি বলবো অমাবস্যা পূর্ণিমার সময়, ওই ভরা কোটালের সময় যদি এখানে আসো তাহলে খুব বেশি ঢেউ জলটা পাবে, স্নান করতে খুব ভালো আনন্দ হবে। আর যদি এমনি সময় আসো, এমনি সময় স্নান করতে পারবে, অনেকটা হেঁটে ঢেউয়ের দিকে নেমে যেতে হবে। যদি শীতকাল বা বর্ষাকালে আসো তো সবথেকে বেস্ট সময় ওইটাই হবে। আর এখান থেকে বগুড়ান জলপাই 14 কিলোমিটার, গাড়ি রিজার্ভ করে তারপর যেতে হবে। আর যদি বাইক বা নিজের গাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে খুব সুবিধা হবে আশেপাশে ঘুরতে, এইটুকু বলবো। আর এখানটা এমনি টাইম স্পেন্ড করতে আপনার ভালো লাগবে, কিন্তু একদম নিরিবিলি জায়গা, সেটা মাথায় রেখে আসতে হবে। এখানে গাড়ির খুব সমস্যা আছে, এরা অফবিট একটা জায়গা, তা গাড়ির একটু সমস্যা হবে। বসো, কে বসবে? তো এখন সকাল 8:23 হয়েছে, এখন বেরিয়ে পড়ছি যে যার গন্তব্যের দিকে, মানে বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে শুরু করলাম, আমাকে পেট্রোলও ভরতে হবে, যেখানে আমার টোটাল কিলোমিটার হয়েছে বাড়ি থেকে এখানে পর্যন্ত 215.2 কিলোমিটার। তা দুটো দাগ আছে, মোটামুটি কত কিলোমিটার যাবে জানি না, তাও একটু পেট্রোল ভরিয়ে নেব যেখানেই হোক। অন্যদাকে বলা আছে পেট্রোল পাম্পে সাইড করে দিতে। এটার নিয়ম হচ্ছে অতটা অব্দি দেওয়া। আস্তে আস্তে যাই। আমার পিছনে যে বসে আছে, যাকে নিয়ে যাচ্ছি, আমরা একই টেন্টে ছিলাম, তা ওদের নন্দকুমারে নামিয়ে দেবো ভাইদের। তা আরেকজন পিছনে আছে, যার জন্য আমি একটু আস্তে আস্তে চালাচ্ছি, বলতে গেলে 55-60 চালাচ্ছি এই রোড। অনুব্রতর পিছনে একজন আছে, আমার পিছনে আরেকজন আছে, তারা হলদিয়াতে কলেজে পড়ে ফুড টেকনোলজি নিয়ে। তাদেরকে নন্দকুমারে ছেড়ে দেবো, তার জন্য অপেক্ষা করছি। রাজদীপ দা, অর্ণব দা, আরও রাজেশ দা, আরও আরেকজন ছিল, কোথায় তারা খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বোধহয় তারা ট্রেনে বেরিয়ে গেছে, আমরা দুইজনই এখন পিছনে আছি।
চলো আসছি, টাটা বাই, চলো বাই। হ্যাঁ হ্যাঁ তো আসলাম গো। হ্যাঁ ওদের দুইজন ভাই দুটোকে নামিয়ে দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি। আর অর্ণবদা কিছুক্ষণ আগে ফোন করেছিল, তিনি এখন কোলাঘাট চলে গেছে, খুব ফাস্ট অর্ণবদা। চলো তো বন্ধুরা, এখন সকাল 11টা বেজে 12 মিনিট হয়েছে। তো ফাইনালি কোলাঘাট চলে আসলাম। পিছনে আসছে রনিন, সবাই আমরা ছন্ন ছাড়া হয়ে গেছি, একমাত্র আমি আর আমার পিছনে এই রনিন আছে। তো ফাইনালি বন্ধুরা আমি বাড়ির সামনে চলে এসেছি। এখন সময় হয়েছে 12টা 42, এখান থেকে 2 কিলোমিটার দূর। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো যদি লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।